এবার হুগলি ডানকুনি থেকে গ্রেপ্তার এক বাংলাদেশি যুবক, ধৃতের নাম শাহাদাত হোসেন। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের সাতক্ষীরায় বাড়ি শাহাদাতের। গত 2020 সালে ট্যুরিস্ট ভিসায় ভারতে আসেন শাহাদাত, কিন্তু 3 মাসের মেয়াদ শেষ হয়ে গেলেও বাংলাদেশের ফিরে না গিয়ে তিনি ভারতেই থেকে যান। ডানকুনির মনোহরপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন তিনি, যে কারণে এক দেশ থেকে অন্য দেশে অর্থাৎ বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে এসে বসবাস করার কারণে ভারতীয় গোয়েন্দা বিভাগ তাকে গ্রেপ্তার করে এবং তার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়। এদিকে ডানকুনি পৌর এলাকা থেকে বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হলেও আগেও কোনোদিনও ওই যুবককে দেখেননি বলে মন্তব্য করেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর কুসুম লস্কর। থেকে ডানকুনি থানা একটি বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে, কি বলবেন বিষয়টাকে নিয়ে? হ্যাঁ, শুনলাম, এটা খুবই বাজে ব্যাপার। আমি বলবো যারা ভাড়া দিচ্ছেন তারা অবশ্যই যেন কাগজপত্র দেখে ভাড়া দেন, তার আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত ডকুমেন্টস নথি ঠিকঠাক আছে কিনা দেখে তবেই অবশ্যই ভাড়া দেওয়া দরকার। এই ব্যক্তি কি মানে আপনাদের ওয়ার্ডে কত বছর ধরে আছে কি এসব জানেন আপনি? না, আমি চিনিই না, দেখিনি কোনোদিন আগে। এদিকে বাংলাদেশি যুবক গ্রেপ্তার হতে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি নেতা গুঞ্জন চক্রবর্তী। এক বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? এবং ডানকুনিতে একটা ধরা পড়েছে বলছে, গ্রেপ্তার হয়েছে। প্রচুর আছে, আমরা বহুদিন থেকে বলে আসছি, পাকিস্তান এবং বাংলাদেশি সমস্ত ওয়ার্ডে কয়েকটি জায়গাতে দেখে ভালো ভালো জায়গাতেই ভর্তি রয়েছে। অনেকদিন ধরেই বলছি, ভ্রুক্ষেপ করছে না। তৃণমূল ভোট ব্যাংক হিসাবে নিজের কাজে লাগাচ্ছে এদেরকে। খুব অল্প সময় ভোটার কার্ড, আধার কার্ড করে দিচ্ছে, কারণ নিজেদের বিপদ যে নিজেরাই বাড়িয়ে তুলছে, আস্তে আস্তে বুঝতে পারবে এরা। কারণ অবৈধ বাংলাদেশি এবং পাকিস্তানি আমাদের ভারতবর্ষ শুধু নয়, আমাদের পশ্চিমবঙ্গের ডানকুনির মধ্যে প্রচুর হয়ে রয়েছে এবং প্রত্যেকটা ওয়ার্ডেই হয়েছে। ভালো করে খবর নিন, প্রত্যেকেই জানতে পারবে। ওনারা ভোট ব্যাংক হিসেবে কাজে লাগান, জানেন না কোথায় কোন বাংলাদেশি রয়েছে, কোন জায়গায় ওরা ঘাটতি মেরে রয়েছে, সব জানে। এবং বারবার বলছি, ভোট ব্যাংক হিসেবে কাজে লাগাচ্ছে, কিন্তু আখেরে বিপদটা নিজেদেরই হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গবাসীরই হচ্ছে এবং আমাদের ডানকুনির লোকেরই হচ্ছে। দেখুন, দীর্ঘদিন ধরে বলে আসছি, এই কিছু কিছু ওয়ার্ড আছে ডানকুনির মধ্যে যেখানে বাংলাদেশি এবং পাকিস্তানি ভর্তি হয়ে রয়েছে। অবৈধ অনুপ্রবেশকারী যারা, তাদেরকে অল্প দিনের মধ্যে ভোটার কার্ড করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে শাসক দলের লোকেরাই। তাই বলতে চাইছি, এগুলো অবিলম্বে বন্ধ করুক এবং এই চিহ্নিত করুক যে কোন কোন জায়গায় বাংলাদেশি ভর্তি হয়েছে। অবিলম্বে সেই জায়গাগুলো ফাঁকা করুক এবং রাজ্য সরকারের সহায়তায় ওদেরকে আবার দেশে ফেরানোর ব্যবস্থা করুক। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থাও রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007 এই নাম্বারে।